আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করব, যেগুলা থেকে আপনাদের Adobe Stock এ মানে মোটামুটি ভালো একটা সেল পাবেন এবং খুবই চাহিদা সম্পন্ন এই সমস্ত টপিক গুলা। এগুলা সচরাচর আপনারা কোনো YouTube এ এরকমভাবে পাবেন না। আ তো আমি এগুলো অনেক রিসার্চ করে বের করেছি। এগুলো মোটামুটি ভালো ডাউনলোড হচ্ছে এবং বড় কন্ট্রিবিউটর যারা আছে তাদের অ্যাকাউন্ট থেকেই রিসার্চ করা। এখন চলুন আমি তাহলে পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাই এবং আরেকটা এক্সটেনশন আজকে দেখাবো আপনাদের ওইটা দিয়ে আপনারা বড় যে মাইক্রোস্টকার তারা আছে তাদের যে ইমেজগুলা অনেক বেশি ডাউনলোড হয়, তাদের ইমেজগুলাতে কি ট্যাগ টাইটেল তারা ইউজ করতেছে ওইটা আমরা কিভাবে দেখতে পারি। তাহলে তারপরে আমাদের যে ইমেজগুলো আছে ওইগুলোর মধ্যে আমরা কিভাবে এড করতে পারি এইটা আজকে দেখাবো। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি চলুন। তো ১ম এ আমি এখানে একটা পিডিএফ দেখালাম। এখানে দেখেন কয়েকটা ক্যাটেগরি আছে। এরকম অনেকগুলা ক্যাটেগরি আছে এবং এগুলার প্রম্পটও আমার কাছে আছে। তো লিস্ট বাই লিস্ট আমি দেখাচ্ছি। এই যে ক্যাটেগরি গুলা দিছি আমি এগুলো আপনার ডেসক্রিপশনে এড করে দিব। অথবা আপনারা এখান থেকেও নিয়ে নিতে পারেন। এই ক্যাটেগরি গুলা মোটামুটি ভালো পরিমাণে ডাউনলোড হয়, হ্যাঁ? তো এই ক্যাটেগরি গুলা থেকে কিভাবে কাজ করবেন, কোন ইমেজ গুলা বেশি ডাউনলোড হয় এগুলো আমরা পার্ট বাই পার্ট দেখি। হ্যাঁ? দেখুন আমি ১ম এ এখান থেকে একটা হাউ টু স্টেপ যে ক্যাটেগরি এটা একটা ক্যাটেগরি, এটা একটা ক্যাটেগরি। তো এই ক্যাটেগরিটা নিয়ে আমি Adobe Stock এ সার্চ করলাম। দেখেন হাউ টু স্টেপ। তো এই দেখেন এই যে হাউ টু স্টেপ এই ধরনের ইমেজ গুলা খুবই বেশি পরিমাণে ডাউনলোড হয়, হ্যাঁ? তো এই সমস্ত ইমেজ গুলা দিয়ে আমরা আপনাদের একটা প্রম্পট এক্সটেনশন আছে। আমার যেমন এখানে একটা এক্সটেনশন আছে। এটাতে ক্লিক করলে অটোমেটিক্যালি সে আমাকে এই ইমেজ গুলার টাইটেল গুলা দিয়ে দিবে। হুম? তো এটা সবগুলো একসাথে দিয়ে দিবে। দেখতে পাচ্ছেন? তো এখানে তারা একটু সময় নিবে। তারপরে এই প্রত্যেকটা ইমেজের কি ধরনের প্রম্পট আছে এগুলো তারা বের করে দিবে। হ্যাঁ? যাই হোক আমি আর এখন করলাম না। তারপরে আবার আরেকটা আছে। আরেকটা হচ্ছে যেমন আমি এখান থেকে আরেকটা নিই প্রসেস। এই ক্যাটেগরিটা নিই। এই ক্যাটেগরিটা দেখি একটু। হুম, সরি এটা সেম ক্যাটেগরি ২ টা। তারপরে এখানে আপনার এইটা একটু দেখি। দেখেন এই যে ক্যাটেগরিগুলা, এগুলা খুবই ইউনিক ক্যাটেগরি, হ্যাঁ? তো এই ক্যাটেগরি নিয়ে কাজ করতে পারেন। এখানে ২ টা আছে। একটা আমি ডিলিট করে দেই। ২ টা ক্যাটেগরি মোটামুটি ভালো ডাউনলোড হয়। এগুলা খুবই আপনার কমন নিশ, আনকমন নিশ আরকি। এগুলো নিয়ে সচরাচর কেউ কাজ করে না। কারণ এগুলা রিচার্জ করে কাজ করতে হয় এগুলা। এগুলো নিয়ে কাজ করতে পারেন আপনারা। এখানে দেখেন মোট কত সুন্দর ডিজাইনগুলা। এগুলা মোটামুটি কম্পিটিশন একটু কম। কিন্তু এই দেখেন এখানে শুধু ১৮ টা পেজ আছে। কিন্তু এই সমস্ত ডিজাইনগুলা। কিন্তু এগুলা সেল অনেক বেশি হয়। আপনি রিসার্চ করে দেখতে পারেন। এখন আমি চাচ্ছি যে এই সমস্ত ইমেজগুলা মেক করার পরে কি ধরনের ট্যাগ তারা ইউজ করতেছে, আমরা কি ধরনের ট্যাগ আমরাই পাবো আরকি। তো এই যে ট্যাগ গুলা তারা কি ইউজ করতেছে এটা আমরা নেওয়ার জন্য এখান থেকে একটা এক্সটেনশন আছে। আপনারা এটা ইউজ করতে পারেন। আমি একটু দেখাই এক্সটেনশনটা। এটা মনে হয় এটা। হ্যাঁ, এটা এই যে এক্সটেনশনটা আছে এইটা, এই এক্সটেনশনটা আমরা একটু এড করে দিই। এটা গো টু Adobe Stock সার্চ। হ্যাঁ, ঠিক আছে। তো এখন আমি এগুলা এখানে সার্চ করি। দেখেন এগুলা চলে আসছে এখানে, হ্যাঁ? সেম রিলেটেড গুলা চলে আসছে। তো এখানে রিলোড দেন, একই কথা। দেখেন এখানে এই যে এক্সটেনশনটা এখানে চলে আসছে। তো আমি চাচ্ছি যে এই সমস্ত ইমেজ গুলা কি ধরনের ট্যাগ টাইটেল তারা ইউজ করতেছে। আমি কোনটা নেব? এটাই নেই, হ্যাঁ? এটাতে ক্লিক করলাম। দেখেন এটাতে ক্লিক করছি পরে এই যে ক্যাটেগরি গুলা, এই যে ইমেজটা কি ধরনের ট্যাগ এখানে চলে আসছে সিরিয়াল বাই সিরিয়াল সবগুলো চলে আসছে এখানে দেখছেন? তো এখানে সবগুলো চলে আসছে, হ্যাঁ? তো এই দেখেন এখানে সবগুলো চলে আসছে। এখন আমি চাচ্ছি যে এই যে ট্যাগ গুলো আমি নিয়ে নিবো। তখন এখানে ক্লিক করব। তারপর এখানে কপি শেষ। তারপরে এখানে আপনার কপি হয়ে গেল। এখন আপনি চাইলে এগুলো এখানে পেস্ট করে আপনার Adobe Stock এ আপনি ইউজ করতে পারেন সবগুলা। এগুলো খুবই ডিমান্ডেবল ক্যাটেগরি। তারপরে আরেকটা নেই যেমন এটা নেই আমি একটু। এখন আমি এটার কি কোনগুলা নিব? তখন আমার এখানে একটু আবার নতুন করে দিতে হবে এটা। দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটা একটু নেই। দেখেন এখানে আবার চেঞ্জ হয়ে গেছে। কোন ইমেজটার কি ট্যাগ আছে এগুলো তারা দিয়ে দেয়, হ্যাঁ? দেখেন আমি আবার এইটা নেই। দেখেন এখানে প্রত্যেকটা কিন্তু ট্যাগ কিন্তু চেঞ্জ হচ্ছে, হ্যাঁ? একেক ইমেজের জন্য একেক ধরনের ট্যাগ। দেখেন আমি একটু দেখাই এখানে। দেখছেন? একেকটার জন্য একেক ধরনের ট্যাগ।
ও সরি, এখানে কপি হয় নাই। হ্যাঁ, এখন হয়েছে। তো এখান থেকে আপনারা চাইলে এই দেখেন এটা দিয়ে ট্যাগ টাইটেল গুলো নিতে পারেন। হ্যাঁ, আমি একটু ইন্টেরিয়র ডিজাইনের ট্যাগটা নিই একটু। হুম, দেখেন এখানে প্রতিষ্ঠা চলে আসছে, এখানে কপি দিলাম। দেখছেন, দুইটা কিন্তু আলাদা আলাদা ট্যাগ, এগুলো কিন্তু মিলে না। তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ট্যাগ আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর আরেকটা হচ্ছে এই যে এই সমস্ত ডিজাইনগুলো কার্গো রিলেটেড, যে ডিজাইনগুলো কার্গো রিলেটেড, এগুলো খুবই বেশি সেল হয়। হ্যাঁ, এগুলো মোটামুটি নিতে পারেন। এবং আরেকটা ক্যাটাগরিতে যাই আমরা। এখানে আরো ক্যাটাগরি আছে, যেমন আপনার কালচার রিলেটেড, জেনারেটিভ এআই যেগুলো আছে এগুলো লিমিটেড টাইম, যেমন লিমিটেড টাইম একটা যাই আমি। লিমিটেড টাইমে যেতে পারেন। দেখেন এই সমস্ত ইমেজগুলা এগুলো খুবই বেশি সেল হয়। আমি এখান থেকে ইমেজ দিয়ে দিই জেপিজি, আমরা যেহেতু জেপিজি নিয়ে কথা বলতেছি। দেখেন এগুলো সবই জেপিজি ইমেজ। তো এগুলো নিয়ে কাজ করতে পারেন। এগুলো মোটামুটি ভালো সেল হয়। হ্যাঁ? এগুলো মোটামুটি ভালো সেল হয়। হিউজ একটা ডিমান্ড আছে এগুলোর। কিন্তু চাহিদা অনেক কম। আর আরেক কিছু যাই, এখান থেকে এটাতে যাই। দেখছেন এই সমস্ত জিনিসগুলা খুবই বেশি পরিমাণে সেল হচ্ছে। ট্রাভেল রিলেটেড যে ইমেজগুলো আছে এগুলো খুব ভালো সেল হয়। তো এরকম ক্যাটাগরি দেখে দেখে আপনারা কাজ করবেন। আপনার ইমেজ কম দেন তাহলেই হবে। কিন্তু ডাউনলোডের পরিমাণটা একটু বেশি আসে, হ্যাঁ? তো এইটাকে দেখে দেখে কাজ করেন। তাহলে চলুন আমি কিছু ইমেজ জেনারেট করি। এখান থেকে আমাদের যে প্রম্পটের ইবুক আছে একটা, এখানে প্রায় জেপিজি এবং পিএনজি প্রত্যেকটার আমি মেক করে রাখছি আরকি পিডিএফটা। আপনারা যদি কারো লাগে বলতে পারেন। এরকম যদি আপনাদের কারো লাগে যে ভাই আমাদের লাগবে, তো আমরা এই প্রত্যেকটা ক্যাটাগরি এখানে আমাদের যত ২০-২৫ টা ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরির উপরে আমরা গুলা মেক করে রাখছি। এই প্রত্যেকটা আপনারা যদি নিতে চান আমাদের কাছে অর্ডার দিলে আমরা আপনাকে প্রত্যেকটা ক্যাটাগরির উপর আলাদা আলাদা আমরা মেক করে আমরা আপনাকে দিব। হ্যাঁ, তো আপনাদেরকে আমরা মেক করে দিতে পারবো, এরকম আমাদের লোক আছে। আমরা মেক করে তারপরে সেল করি আর কি। যাই হোক, তো আমি এখান থেকে কিছু গুলা নেই। নেওয়ার পরে কোনগুলো নিব, মনে করেন আমি এগুলো একটু নেই। নেওয়ার পরে কপি দিলাম। এই যে জেনক্রাফট যে এআইটা, এটা মনে হয় ভালো। খুব কোয়ালিটি ফুল সম্পূর্ণ ইমেজ দেই। 4K তে একদম জেপিজি ইমেজগুলা দেই। এখন সাইজটা আপনার মনের মতো করে দিতে পারবেন এবং এখান থেকে রিয়ালিস্টিক টাই আমি দেই। কোনটা দিব? স্টাইলটা আপনি নিজের মতো করে দিতে পারেন, অথবা রিয়ালিস্টিক সাইজ স্টাইল কি দিব? যেটা মনে চায় এটা দিতে পারেন। না দিলে কোনো সমস্যা নাই। অনেক ধরনের সাইজ আছে। এটা দিয়ে আপনারা ভিডিও মেক করতে পারেন এবং খুব ফাস্ট কাজ করে এটা। হ্যাঁ? দেখেন আমি এটা মেক দিলাম এবং এখানে জেনারেট হচ্ছে। দেখেন এটা জেনারেট হয়ে গেছে। ২ টা করে ইমেজ দেই। দেখছেন? এই সমস্ত কার্টুন রিলেটেড ইমেজ গুলো মোটামুটি ভালো সেল হয়। দেখছেন এটা মোটামুটি হয়ে গেছে। তো তারপরে এখানে থেকে ২ টা ক্যাটাগরিতে আপনি ডাউনলোড করতে পারবেন। একটা হচ্ছে এইচডি, একটা হচ্ছে 4K। এখন আপনার 4K তে দিলে আমি একটু 4K তে ডাউনলোড করি। এখান থেকে সরি 4K তে ডাউনলোড করে নিই। 4K এর কোয়ালিটিটা খুবই ভালো আসে। আমি পাশাপাশি আরো কয়েকটা ইমেজ আমি জেনারেট করে নিই। তো থেকে নেই, একটু উপর থেকে নেই। যেমন এই যে গুলা দেখেন, ডিটেইল গুলা এখানে আসে আরকি। আমরা ডিটেইল গুলা মেক করি। তারপরে কাজগুলি। আমার কথা হচ্ছে ভাইয়া, কোয়ালিটির চাইতে কোয়ান্টিটিতে আমরা ফোকাস না দিই। হ্যাঁ? আপনি যখন কাজ করবেন, প্রয়োজনে আপনার ফাইল কম দেন কিন্তু কোয়ালিটি ফাইল দেন বেশি। দেখেন এখানে আমার অলরেডি ডাউনলোড হয়ে গেছে। একটু ওপেন করি। এটা আপস্কেল হয়ে একদম এইচডি 4K রেজোলিউশনের যে ইমেজগুলো দেখেন কত স্পষ্ট গুলো আসতেছে, হ্যাঁ? তো এরকম 4K রেজোলিউশনের ইমেজ আপনারা আর কোনো ইয়েতে পাবেন কিনা আমি জানা নাই। জেনক্রাফট আপনারা ইউজ করতে পারেন। এটা পেইড ভার্সন, এটা আপনার কমার্শিয়াল লাইসেন্স দেয়। হুম? তো এখান থেকে আর কি, তো এটা তারপর এখান দিয়ে দিব। তো এই তো আজকে আপনারা এগুলো নিয়ে কাজ করতে পারেন, মোটামুটি ভালো সেল হয়। এই তো আজকের ভিডিওতে আমরা দেখাইলাম। আর আপনাদের যদি জেনক্রাফট এআইটা কারো লাগে তারা আপনারা চাইলে নিতে পারেন আমাদের কাছ থেকে। জেনক্রাফট এআইটা ভালো কাজ করে। টেকনোলজি রিলেটেড ইমেজগুলা এটার মধ্যে খুবই বেশি পরিমাণে দেয় বা মোটামুটি কোয়ালিটি খুবই ভালো আসে। যেমন দেখেন আমি এটা একটু 4K তে ডাউনলোড করে নিই। 4K, এটা 4K তে ডাউনলোড করে আপনাদের দেখাই। মানে প্রত্যেকটা ক্যাটাগরি মোটামুটি ভালো সেল দেয়। কিন্তু কিছু ক্যাটাগরি আছে বেশি পরিমাণে সেল দেয়। আপনারা চাইলে ওইগুলো নিয়ে কাজ করতে পারেন।
আর এই যে এক্সটেনশনটা, এই এক্সটেনশনটার লিঙ্ক এখানে আছে। আমি নিচে আপনাদেরকে দিয়ে দিব সবাইকে। সরি, এই যে এক্সটেনশনটা কিওয়ার্ড ট্যাগ রিসার্চ 2, এটা আপনার ফ্রি ভার্সন, এটা আপনারা ইউজ করতে পারেন। এটাতে মোটামুটি ভালো মানে কাজ করে আরকি। এই দেখেন ইমেজগুলা, কোয়ালিটি দেখেন কত সুন্দর আসছে। দেখছেন? তো এগুলো নিয়েও কাজ করা যায় আরকি। তো এই হচ্ছে আজকের ভিডিও। আপনারা যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব করতে পারেন। আর কোন ধরনের ভিডিও নিয়ে আপনারা নেক্সট ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।